ইতালির মিলান কনসুলেট জেনারেল এর উদ্যোগে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস 2025। দিবসটি উদযাপন উপলক্ষে কনসুলেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ইতালির উত্তরের বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি শুরু হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় রাষ্ট্রপতির দেওয়া বাণী পাঠ করেন কনসুলেট জেনারেলের কর্মকর্তারা। বাংলাদেশের আপামর জনসাধারণ যাদের যুদ্ধবদ্ধ আন্দোলনের ফসল আমাদের এই ঐতিহাসিক অর্জন, তাদের সবাইকে আমি এই দিনে আন্তরিক অভিনন্দন জানাই। ছাত্র শ্রমিক জনতা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে 2024 সালের আজকের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে। ঐতিহাসিক এই অর্জনের বর্ষপূর্তি উপলক্ষে আমি দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দিবসটির উপরে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত 2 শতাধিক আলোকচিত্র প্রদর্শনের মাধ্যমে এই আন্দোলনের ছাত্র জনতার অনন্য অবদানকে তুলে ধরা হয়। দোতলায় প্রধান ও কনসাল ASM তাজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানের উত্তর ইতালির রাজনৈতিক, সামাজিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই গণ অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে তাদের এই অবদানের স্বীকৃতির জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সাম্প্রতিক কনসুলেট সেবার মান উন্নয়নের প্রশংসা করেন তারা। কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম জুলাই গণ অভ্যুত্থানে নিহত সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। জুলাই গণ অভ্যুত্থান এর চেতনায় ঐক্যবদ্ধ হয়ে একটি ন্যায় ও সাম্যভিত্তিক নতুন বাংলাদেশ নির্মাণে প্রবাসীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। 18 কোটি মানুষের এই ক্ষুদ্র বাংলাদেশে সর্বোচ্চ আদালত থেকে আমরা পেয়েছিলাম একজন রং হেডেড হাসিনা। অনেকে আমাদেরকে ভয়ভীতি দেখাইছে যে আজকে তোমরা মিলান এমবিসিতে ঘেরাও করতে এসেছো, তোমরা কি বাংলাদেশে যাবা না? তোমাদের ছবি সব তুলে রাখা হচ্ছে। আমরা বলছিলাম যে আমরা বাংলাদেশে যাব না, ওই বাংলাদেশে আমাদের যাওয়ার দরকার নাই যে বাংলাদেশে গণহত্যা হচ্ছে। আজকে আমরা এসেছি বিজয়ের বেশে সেই এমবিসিতে ঘেরাও করতে নয়, সেই এমবিসিতে দাঁড়িয়ে বুক ফুলিয়ে কথা বলতে আন্দোলন শুরু করছি। আমরা ইউরোপের এমন কোনো দেশে নাই যে আমরা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করি নাই। আমরা রিপন ভাইয়ের নেতৃত্বে, মনির ভাইয়ের নেতৃত্বে, মামুন ভাইয়ের নেতৃত্বে আমরা যখন বেলজিয়ামে গেছি -17 ভিতরে গো ব্যাক হাসিনা সকাল 9টার থেকে বিকাল 5টা পর্যন্ত আমরা দাঁড়িয়ে সেই পার্লামেন্টের সামনে, ইউরোপ পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে আমরা বলছি গো ব্যাক হাসিনা, কিলার হাসিনা। দাম গুলি করে ফেললো। মানুষ কিভাবে যে মারে সেটা বাস্তব আমার চোখে দেখছি। এই শুক্রবার দিন আমি নিজে আমার পাশার বাড়ির মালিক, ওনার সামনে 3 জনের লাশ একত্রিত করছে। ওই লাশ ফরাজি হসপিটালের মধ্যে 22টা লাশ একত্রিত করা হলো। তখনও মানুষ জানতো না যে বাংলাদেশ কি হইতেছে, তখন আমরাও জানতাম না যে বাংলাদেশ কি হইতেছে। কিন্তু আমরা আমাদের ছাত্র দল, যারা যুব দল, যারা বিএনপি, যারা অন্য দলের লোক, তারা বলতো না যে আমরা অমুক দলের, তারা বলতো আমরা ছাত্র এবং জনতা, আমরা সবাই একত্রিত আসে। তখন থেকে আন্দোলনের চরম আন্দোলনের ধারাবাহিকতা শুরু করলো। আপনারা দেখেছেন দেশে চলাফেরা করতে পারবে। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তে দেশ স্বাধীন হয়েছিল। কেন হয়েছিল? গণতন্ত্র উদ্ধারের জন্য, স্বাধীনভাবে চলাফেরা করার জন্য। 3.5 বছর শাসন আমলে সেই 30 লক্ষ শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে 30,000 রাজনৈতিক নেতা কর্মীকে হত্যা করা হয়েছিল। বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে এক না একটা তো বাকশাল কায়েম করা হয়েছিল। সমস্ত পত্রিকা বন্ধ করে 4টি পত্রিকা খোলা রাখা হয়েছিল। ভবিষ্যতে যেন এ ধরনের কিছু না হয়। এই তো আমাদের আন্দোলনের মূল কথা, ইনশাল্লাহ।
এক বছর আগে এই সময় বাংলাদেশের রূপান্তরের পথে নবযাত্রা শুরু হয়েছিল। বিষয়টা সহজ ছিল না। অনেক মূল্য দিয়ে বাংলাদেশের আপামর জনসাধারণকে এই রূপান্তরের পথে হাঁটা শুরু করতে হয়েছে। এর জন্য শহীদ হয়েছেন হাজারেরও অধিক ছাত্র জনতা, অঙ্গহানি হয়েছে অনেকের, হাজার হাজার মানুষ আহত হয়েছেন। তাদের এই আত্মত্যাগ জাতির জন্য অসাধারণ একটা সুযোগ তৈরি করে দিয়েছে। এর জন্য আমরা তাদের জানাই সশ্রদ্ধ সম্মান, ভালোবাসা এবং কৃতজ্ঞতা, এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি। জুলাই শহীদ ও আত্মত্যাগকারীদের স্বপ্ন বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব, যা লেখা হয়েছে এদেশের দেয়ালে দেয়ালে এবং যা প্রতিফলিত হয়েছে প্রবাসে থাকা প্রত্যেকটা বাংলাদেশের মনে। আমরা যারা 24 জুলাই বিজয় দেখেছি, বিজয় উল্লাস দেখেছি, তাদের মনে রাখতে হবে একটি দীর্ঘ পথ চলার এটা শুরু মাত্র। এই পথ পরিক্রমায় অনেক রকমের প্রতিবন্ধকতার সম্মুখীন আমরা হব, কিন্তু আমাদের পথ হারালে চলবে না। আমাদের একতাবদ্ধ থাকতে হবে। সবার আগে দেশ। এই দেশকে আমরা সবাই ভালোবাসি। আমরা এমন একটি দেশের স্বপ্ন দেখি যেখানে আমরা সবাই ভালো আছি, শান্তিতে আছি। এমন একটি দেশের স্বপ্ন আমরা দেখি যেখানে সবাই সবাইকে সহযোগিতা করছে। দেশকে বিশ্ব মানচিত্রে অত্যন্ত সম্মানের একটি জায়গাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, যার যার অবস্থান থেকে অবদান রাখছে। আমরা এমন একটা দেশ চাই যেখানে আবাল বৃদ্ধ বনিতা সবাই নিরাপদে থাকবে, মুক্ত উন্নত চিন্তা করতে পারবে এবং তাদের সকল ভালো চিন্তা এবং আইডিয়া বাস্তবায়ন করার জন্য সুষম এবং ন্যায়সঙ্গত সুযোগ থাকবে। আমার আমার বাংলাদেশ, এই দেশ আমার, মাটি আমার আমার বাংলাদেশ। সবুজ সবুজ গ্রাম গ্রামান্তরে বর্ণনিয়া মেলা। মিলান কনসুলেট এর আয়োজনে যথাযথ মর্যাদায় পালিত হলো জুলাই গণ অভ্যর্থনা দিবস। ইতালির মিলান কনসুলেট জেনারেল থেকে রতন হক, দেশ সময়।